আজকের যে প্রবলেমটা সেটা হচ্ছে ফ্রি আইসক্রিম প্রবলেম। সো একটা প্রবলেম তো যখন আমরা সলভ করি তখন দেখা যায় যে অনেকগুলা জিনিস মাথায় রেখে আসলে আমরা সলভ করতে পারি। ঠিক আছে? সো এই প্রবলেমটা যখন আমরা সলভ করব তখন আমরা সি প্লাস প্লাসের কিছু ফাংশন আমরা আসলে ইউজ করব। সেটা অন্য ল্যাঙ্গুয়েজে হইতে পারে। সো প্রথম যেই ফাংশনটা সেটা আমরা অনেক পরিচিত, সেটা হচ্ছে যে আমাদের সাব স্ট্রিং। সাব স্ট্রিং আমরা বলি। দেন আরেকটা হচ্ছে যে আমরা অনেক জায়গায় দেখছি, সেটা হচ্ছে যে স্ট্রিং টু ইন্টিজার, অর্থাৎ একটা ভ্যালু যখন আমার স্ট্রিংয়ে থাকে সেটাকে হচ্ছে যে আমরা ইন্টিজারে হচ্ছে কনভার্ট করতে পারি কিভাবে। হ্যাঁ, সো এটা হচ্ছে যে স্ট্রিং টু ইন্টিজার। দেন আরেকটা জিনিস হচ্ছে যে গেট লাইন। গেট লাইন আমাদের কখন আসলে ইউজ করা উচিত? আমরা তো সবসময় হচ্ছে যে সি প্লাস প্লাস যখন করি তখন আমরা আসলে সিন দিয়ে হচ্ছে আসলে আমাদের ইনপুট ভ্যালুগুলো নেই, কিন্তু কখনো কখনো আমাদের গেট লাইনটাও দরকার হইতে পারে। দেন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে ইগনোর। এটা দেখবো যে আমরা অনেক যখন আমরা হচ্ছে অনলাইন থেকে কোড যখন বোঝার ট্রাই করি তখন অনেক জায়গায় দেখবো যে এই ফাংশনটা ইউজ করা হয়। সো এই প্রবলেমটা তো আমরা এই জিনিসগুলো আসলে দেখব যে কেন আমরা ইউজ করতেছি, কী কারণে ইউজ করতেছি। সো শুরুতে আমি যেটা করব, প্রবলেম স্টেটমেন্টটা আমি আর হচ্ছে যে ডিটেলস পড়লাম না, কিন্তু যেই জিনিসটা বলছে সেটা হচ্ছে যে আমরা প্রবলেমটা জাস্ট ইনপুট আউটপুট দেখে একটা অবজারভেশন নিয়ে আসতেছি। ঠিক আছে? সো যেটা বলছে আসলে যে দেখা গেছে যে হচ্ছে যে দুইজন মানুষ আছে, একজন হচ্ছে গিয়ে, এখানে আমরা দেখতেছি সেটা হচ্ছে যে কে অ্যান্ড হচ্ছে জারডা বা যে কোনো নামে হইতে পারে না কেন। সো ইনিশিয়ালি দেখা গেছে কি যে তাদের কাছে কিছু আইসক্রিম থাকবে এবং আইসক্রিমগুলো একদম ফ্রিতে। সো শুরুতে ইনিশিয়াল তাদের আইসক্রিম হচ্ছে 7টা, আর এখানে হচ্ছে 5 হচ্ছে অ্যান, যে আরও 5জন লোক আসতে পারে যারা হচ্ছে গিয়ে আইসক্রিম দিতেও আসতে পারে এই দুইজনকে, অথবা আইসক্রিম নিতেও আসতে পারে। যদি আইসক্রিম দিতে আসে তাহলে কতগুলো দিতে আসবে সেটা প্লাস দিয়ে বোঝাচ্ছে যে আইসক্রিম দিতে আসছে, এবং কতগুলো দিতে আসছে সেটা হচ্ছে সংখ্যাটা থাকবে। যদি নিতে আসে তাহলে শুরুতে থাকবে মাইনাস, তারপরে হচ্ছে যে প্লাস নাম্বারটা থাকবে। এই হচ্ছে টোটাল ভ্যালু। এবং এটা করার পরে এখন যখন দেখা গেল যে এমন তো হইতে পারে যে আমার কাছে আইসক্রিম আছে হচ্ছে 5টা কিন্তু কেউ নিতে আসছে 10টা, তখন কি হবে? তখন বলতেছে যে না, সে আসলে আইসক্রিমটা পাবে না, চাইল্ড উইল গেট নো আইসক্রিম। কিন্তু যদি এমন হয় যে না, তাদের কাছে 7টা কিন্তু সামহাও আরও একজন আইসক্রিম দিচ্ছে, যেমন এখানে 7 আর 5 কত 12 হয়েছে, ইনিশিয়ালি আসলে আইসক্রিম ছিল 7, তারপরে একজন এসে 5টা দিচ্ছে, কত হয়েছে 7 5 12। এখন একজন আসছে যে না, আমার আসলে আইসক্রিম দরকার আছে, কয়টা দরকার 12টা, 10টা, সরি। সো সে 10টা নিয়ে গেছে, তাহলে এখন কিন্তু তার কাছে আইসক্রিম আছে মাত্র 2টা। এই মুহূর্তে আরেকজন আসছে যে চাচ্ছে আসলে 20টা, তাকে কি আমি দিতে পারবো পারবো না? এই যে আমি দিতে পারবো না এইটাকে আমি আবার কাউন্ট করতে হবে যে কাদেরকে আমি দিতে পারতেছি না, কতজন পার্সনকে আমি দিতে পারতেছি না। এইটা হবে হচ্ছে যে আমার আউটপুটের একটা ভ্যালু, যে কতজনকে দিতে পারতেছি না। আরেকটা আউটপুটের ভ্যালু হবে যে এই যে তারা যে দুইজন বন্ধু ভ্যালু যে নিচ্ছে বা আইসক্রিম নিচ্ছে অথবা আইসক্রিম যে দিচ্ছে, টোটালস সাম আপ করার পরে কতগুলো আইসক্রিম আসলে তাদের কাছে আছে, এইটা আসলে হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে। সো এখন আমরা হচ্ছে যে কীভাবে করতে পারি, এখানে আমরা দেখতেছি 5 7 এন এবং হচ্ছে এক্সের ভ্যালু। এক্সের ভ্যালু হচ্ছে মানে ইনিশিয়ালি কতগুলো আইসক্রিম আছে, আর এখানে প্লাস আছে, তারপরে একটা হচ্ছে যে খালি ঘর বা তারপরে হচ্ছে 5, লাইক এমন প্লাস তারপরে 5 না, প্লাস তারপরে একটা রেখে দিয়ে দেন 5 দিছে, যেন ব্যাপারটা দেখতে সুন্দর লাগে, তার জন্য আর কি জাস্ট। বাট এইটা করার কারণে যেটা হয়েছে, আমি যদি সিন দিয়ে এই ফাংশনটা নেওয়ার ট্রাই করি তাহলে কিন্তু এটা ঠিকভাবে কাজ করবে না। আমাদেরকে যেভাবে নিতে হবে, আমাদেরকে হচ্ছে গেট লাইনটা ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমি চলে যাই হচ্ছে যে একটা হোয়াইট বোর্ডে।
এবং এই জিনিসগুলো আমি হচ্ছে যে ক্লিয়ার করে দিচ্ছি। সো শুরুতে যেটা হবে, ধরে নিলাম ওই 5 ছিল, 5 জন লোক আসছে এবং হচ্ছে যে 60টা ইনিশিয়ালি তাদের আইসক্রিম ছিল। তো শুরুতে একজন আসলো যার কাছে আইসক্রিম যে দিতে আসছে সে দিতে আসছে 5টা, তার মানে +5। তারপরে একজন আসছে নিতে আসছে 10টা, দেন আরেকজন আসছে সে নিল হচ্ছে গিয়ে সাপোজ 20। আমরা ভ্যালুগুলো একটু চেক করে আসি যে আমরা ভ্যালুগুলো ঠিকভাবে নিচ্ছি কি না। -20 + 40, আমরা এখানে লিখতে পারি +40 দেন হচ্ছে যে -20, এবং আমাদের আউটপুটের ভ্যালু আসার কথা কত, 22 এবং হচ্ছে যে 1। আমরা দেখি আসলে এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এত ডিটেলস দেখার কারণ হচ্ছে যে আমরা যেন ব্যাপারগুলো যেন ইমপ্লিমেন্ট করতে পারি। জাস্ট একটা প্রবলেম শুধু দেখলাম, তারপরে হচ্ছে শুধু সলভ কোডগুলো দেখে মুখস্থ করে ফেলছি, এমন যেন না হয়। তার জন্য আসলে এত ডিটেলসে বলা, যেন এগুলা থেকে হচ্ছে যে আমরা মোটামুটি ইমপ্লিমেন্টটা আসলে খুব ইজিলি করতে পারি। এখন তার মানে শুরুতে ছিল কত, 7, তারপরে যুক্ত হয়েছে 5, কত হয়েছে 12। একজন এসে চাইছে 10টা, আচ্ছা 10 মাইনাস, এখন আছে কয়টা, 2টা। এরপর আরেকজন আসলো, বললো যে আমার 20টা দরকার, তাইলে সে কিন্তু 20টা যেহেতু তার কাছে না, সে দিতে পারবে না। এই যে একজনকে যে আমি দিতে পারলাম না, তার মনে খুব কষ্ট বা সে দুঃখ পেয়ে চলে গেছে। তার মানে এইরকম ভদ্রলোক কয়জন হয়ে গেছে, একজন হয়ে গেছে। তারপরে +40, ও একজন দিতে আসছে ভালো, তার মানে +40, তাহলে আমার এখন কত হয়ে গেছে, 42। একজন এসে নিয়ে গেছে চাইছে 20টা, আমার কাছে কি আছে, হ্যাঁ আছে 42টা, তার মানে দিয়ে দিলাম কয়টা, 20টা। তার মানে এখন আমার আছে কয়টা, 22টা। তার মানে টোটাল আইসক্রিম এখন তাদের কাছে আছে 22টা, এবং যে একজনকে আমি দিতে পারি নাই সে হচ্ছে একজন। এই হচ্ছে টোটাল আমার আউটপুট 22 এবং হচ্ছে কি আমার 1। এখন আরেকটা জিনিস আমরা একটু দেখি, এই ভ্যালুগুলো আমরা আসলে কীভাবে নিব ইনপুট থেকে। হ্যাঁ, সো আমরা যখন গেট লাইনটা ইউজ করব, গেট লাইনটা যখন ইউজ করব তখন এইটা পুরোটুকু আসলে গেট লাইন কী করে, সেটা হচ্ছে যে নিউ লাইনের আগ পর্যন্ত যা আছে সবটুকু আসলে সে নেয়। তার মানে সেই ব্যাপারটা স্ট্রিং আকারে নিতে পারে। এখন যখন স্ট্রিং আকারে নিবে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্স, এইটা হচ্ছে আমার 2তম ইন্ডেক্স। এইটা কত, 0, এইটা কত, 1, এইটা কিন্তু সরি এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3। তার মানে আমার 4ও হইতে পারে। মানে সংখ্যাটা যদি এমন হয় যে আরও 2টা যুক্ত করছি শূন্য সাপোজ, তার মানে কি আমার ইন্ডেক্স কিন্তু বেড়ে গেছে। সিমিলার কেস এই ক্ষেত্রে হবে। এখন এই জিনিসটা আমরা হ্যান্ডেল করব কিভাবে, আমরা কিন্তু সাব স্ট্রিং ইউজ করতে পারি। সাব স্ট্রিং যেটা করে সেটা হচ্ছে SEO সাব STR। হ্যাঁ, তাকে আমার ইনিশিয়াল ভ্যালু বলে দিতে হয় যে কত থেকে আসলে সে শুরু করবে এবং কত ভ্যালু পর্যন্ত নেবে। যেমন এই কেসের ক্ষেত্রে যদি ভ্যালুটা এমন হয় প্লাস, ধরে নিলাম হচ্ছে 2001, তাহলে আমি নিতে চাচ্ছি কত, এখান থেকে না, তার মানে এটা হচ্ছে 0, এরপরে হচ্ছে 1, এইটা হচ্ছে আমার 2 ভ্যালু। আচ্ছা একটু কনফিউশন লাগতে পারে, আমি এটাকে 3 করে দিই, 300। তার মানে 01, এইটা হচ্ছে আমার কত, 2তম ইন্ডেক্স, তাই না? তার মানে আমি বলবো যে আমার 2তম ইন্ডেক্স থেকে দরকার, এবং সবগুলো ভ্যালু 2 ইন্ডেক্স থেকে দরকার না, এবং আমার শেষ পর্যন্ত যদি হয় তাহলে আমার ভ্যালু আর দিতে হবে না। কিন্তু যদি এমন হয় যে না আমি শুধুমাত্র এই ঘর পর্যন্ত যাইতে পাই, তাহলে আমার কত পর্যন্ত, যদি আমি একটা নিতে চাই তাহলে আমাকে বলে দিতে হবে একটা পর্যন্ত আমার দরকার, অথবা 2টা। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এই যে 0, 1, 2 থেকে যা আছে সবগুলো দরকার, তার জন্য আমার আর কিছুই লিখতে হবে না। তার মানে আমার লেখা লিখতে হবে এরকম, সাব জাস্ট ট্রু, সরি এখানে STR। এখন আরেকটা সমস্যা এখানে হবে, কি সমস্যা, এই আমি যখন 5 এবং যখন 7 নিব, এইটা তো আসলে আমি সাধারণত সিন দিয়ে নিই, তাই না, 2টা ইন্টিজার ভ্যালু সিন দিয়ে নিয়েছি। কিন্তু এই সিনের ভ্যালুর পরে যখন আমি স্ট্রিং নিব, তখন আসলে এই স্ট্রিংটা সমস্যা করবে। কারণ কি, এই 5 এবং 7-এর পরে যে নিউ লাইনটা আছে সেটা কিন্তু আমার সিন ভ্যালুটা পড়ে না।
কিন্তু যখন নতুন আরেকটা আমি গেট লাইন নিব, সে কিন্তু এই যে নিউ লাইন যে পড়লো না, সে কিন্তু এই নিউ লাইনটা পড়ে স্টপ করে দিবে। এই জন্য এখানে আমার স্ট্রিং নেওয়ার আগে আমাকে এখানে একটা গেট লাইন ইউজ করতে হবে। গেট লাইনের আগে আমাকে হচ্ছে যে ইগনোর করে দিতে হবে, যে সিন ডট ইগনোর, যে বাফারটা যদি থাকে সেটাকে তুমি কি করে দাও, ইগনোর করে দাও। এখন এইটা তো আমি পাইলাম স্ট্রিং, তাই না? কিন্তু এটাকে তো আবার আমাকে কী বানাইতে হবে, ইন্টিজার করতে হবে। সো এটা কিন্তু খুব সুন্দর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে যে স্ট্রিং টু ইন্টিজার। যদি লং লং ইন্টিজার হয় তাহলে স্ট্রিং টু লং লং ইন্টিজার। সো এই হচ্ছে টোটাল কোডটা। তার মানে আমার এখানে কি করতে হবে, আমি যদি এখন যদি একদম হচ্ছে যে কোডের ইমপ্লিমেন্টেশনটা আমাদের আসলে কীরকম হইতে পারে, কোডের ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব ইজি। সেটা হচ্ছে যে আমি প্রথমে আমার প্লাস এক্স আছে, এক্সের যে একটা ভ্যালু আছে সেটা হচ্ছে আমার এক্সের ভ্যালু। তার মানে যখনই পজিটিভ পাবে, 0তম ইন্ডেক্সে যদি পজিটিভ পায় তাহলে আমার যোগ হইতে থাকবে। এবং কত যোগ হবে, এই যে 5 যোগ হবে। এটাকে আমরা কিভাবে পাবো, সাব স্ট্রিংয়ের মাধ্যমে হচ্ছে যে আমি প্রথমে এটাকে ভাগ করে এইটাকে নিয়ে আসবো, দেন এই স্ট্রিংটাকে আমি ইন্টিজারে কনভার্ট করবো হচ্ছে স্ট্রিং টু ইন্টিজার। দেন এটার সাথে আমি কী করবো, এক্সের ভ্যালুটা যোগ করে দিব। তারপরে যখন যোগ করে দিলাম, কিন্তু ভ্যালুটা যদি মাইনাস হয় তখন কী হবে, তখন আমি চেক করবো যে আমার এক্সের যে ভ্যালুটা বর্তমান আছে সেটা কি এটা থেকে বেশি নাকি কম। যদি কম হয় তাহলে এই যে এখানে আরেকটা ভ্যালু নিব, যে হচ্ছে যে হয়তো বা সে কষ্ট পাইছে বা যে পায় নাই, হ্যাঁ, তো এটাকে আমরা কাউন্ট ধরলাম। তাহলে কাউন্টের ভ্যালু এক এক করে কিন্তু বাড়তে থাকবে। কাউন্টের ভ্যালু আমার এক এক করে বাড়তে থাকবে যদি ভ্যালুটা কি হয়, কম হয়। এই 10 থেকে যদি কম হয় এক্সের ভ্যালু, কিন্তু যদি এক্সের ভ্যালু বেশি হয় তাহলে আমি এক্স থেকে এই ভ্যালুটা জাস্ট কী করে দিব, বিয়োগ করে দিব। লাইক এই যে এখানে এরকম 7 5 12, যদি মাইনাস হয় জাস্ট বিয়োগ করে দিচ্ছি, যদি পজিটিভ হয় তাহলে আমি যোগ করে দিচ্ছি। ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল আমাদের প্রবলেম ছিল। এখন আমি যদি হচ্ছে কোড অ্যান্সারটা দেখি, তাহলে এই যে আমরা কি দেখতেছি, যে শুরুতে আমি একটা লং লং ইন্টিজার দিয়ে হচ্ছে যে ভ্যালুটা নিছি, কারণ ভ্যালুটা হচ্ছে যে 10⁹ উপরে সম্ভবত ছিল। সো যদি আমরা জানি যে আমাদের কখনো লং লং ইন্টিজার নেওয়া লাগে, দেন নেওয়ার পরে আমি কি করব, সি ইগনোর করে দিব, যেন ওই নিউ লাইনটা যেন হচ্ছে যে পরবর্তীতে যেন এই গেট লাইন যেন আবার ক্যাচ যেন না করে। তারপর আমার অ্যান আমি নিছি, অ্যান পর্যন্ত আমার হোয়াইল লুপ আমি ইউজ করছি। এবং হচ্ছে যে কারণ যদি 5 জন থাকে তাহলে 5 জনের জন্য তোমার কাউন্ট করতে হবে। এবং যদি ফার্স্ট ইন্ডেক্স যদি প্লাস হয় তাহলে আমি কি করব, এক্সের সাথে যোগ করে দিব। কি যোগ করে দিব, এই যে সাব স্ট্রিং যে তাকে কিন্তু আমরা একটুকে দেখাইছি যে কেন আমরা 2 থেকে হচ্ছে যে কাউন্ট করতেছি। সো এইটার মাধ্যমে আমি কী করলাম, জাস্ট নাম্বারটা নিয়ে নিলাম। দেন ওই নাম্বারটা তো আসলে এক্স্যাক্টলি নাম্বার না, ওইটা আসলে একটা স্ট্রিং। সেই স্ট্রিংটাকে আমরা ইন্টিজার কনভার্ট করছি। যদি শুধু ইন্টিজার হইতো তাহলে যেহেতু লং লং ইন্টিজার নিয়ে আমরা ডিল করতেছি তার জন্য লং লং আমরা দিয়ে দিছি এল স্ট্রিং টু লং লং। অন্যথায় কী হবে, যদি এক্সের ভ্যালু যদি বেশি হয় ওই ভ্যালু থেকে, তাহলে আমরা কি করতে থাকবো, আমাদের এক্সের ভ্যালু বেশি হয়ে গেছে তাই না, তার মানে আমি কিন্তু দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর আমি ভ্যালুটা জাস্ট শুধু বিয়োগ করে দিচ্ছি। কিন্তু যদি না দিতে পারি, কখন দিতে পারবো না, যদি এক্সের ভ্যালু কম হয়, যে আমার কাছে আসছে 10টা কিন্তু একজন চাইছে 20টা, কম হয়েছে, তার মানে আমি দিতে পারবো না। সেই ক্ষেত্রে আমি এক করে কী করতেছি, যোগ করতেছি। দেন লাস্টে হচ্ছে আমার এক্সের ভ্যালু এবং হচ্ছে আমার আউটপুট। সো এই হচ্ছে টোটাল আমাদের প্রবলেম এবং হচ্ছে যে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।